উম্মে সুলাইম ছেলে আনাসরে দিয়ে দিলেন। বলেন তো, এক দুধের বাচ্চা দিলে তার ভালো লাগে? মা বাচ্চা ভুলতে পারে না। মা ডাক দিয়া কোন বিগত দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসরে বরকত দিয়ে দেয়। নবীজির সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া ফি আওলাদিহি। আয় আল্লাহ, আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় হযরতে আনাসের ঘর থেকে আল্লাহ 80 ঊর্ধ্বে সন্তান দান করছে। সুবহানাল্লাহ, বরকতের দোয়া করছে আমার নবী। আনাসের মাল এত বেড়ে গেছে। এ যুবক ভাই, ওই আনাসের মা উম্মে সুলাইম, তার স্বামী হলো হযরতে আবু তলহা। মনে আসেনি? নবীর মেহমান নিয়ে বাসায় গেছে, বিবির থেকে আগে অনুমতি নেয় নাই। মেহমান আনবো কিনা, বাসায় খাবার আছে কি? মেহমান নিয়ে বাসায়, মেহমানরে বারিন্দায় বসাইয়া অন্দর মহলে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, নবীর মেহমান নিয়ে আসছে রে বিবি। বিবি, নবী অফার দিছে, নবীর মেহমান রে যে মেহমানদারি করবে নবীর সাথে সে জান্নাতে যাবে। এ বিবি বলো, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি? বিবি চোখের পানি ফালা দিয়া কান্দে আর ডাক দেয়া কয়, স্বামী গো, 2 দিন হয়ে যায় আমি খানা খাই না, আপনারাও খানা দিতে পারি না। সকালেও সন্তানরে ছোট্ট আনাসরে খানা দিতে পারি নাই। স্বামী গো, গতকালকেও সারাদিনে শুধুমাত্র এক বেলা ছোট্ট বাচ্চাটার এক বেলা খানা দিছি। ও স্বামী, আপনার খানা নাই, আমার খানা নাই, ঘরে কোনো জমানো খানা নাই। নিয়ত করছি, আনাস কাঁদতেছে, ছোট্ট বাচ্চাটা কাঁদতেছে, ওরে যে একটু খাবার দিব। বাচ্চাদেরকে মা বালি খাওয়ায়, সুজি খাওয়ায়, নর্মাল কিছু খাবার খাওয়ায়, সাদা মাঠা। ডাক দেয়া বলে, স্বামী আমার ঘরে বড়দের কোনো খাবার নাই, শুধুমাত্র আমার ওই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চার জন্য একটু খাবার আছে, এছাড়া কোনো খাবার নাই। হযরতে আবু তলহা ডাক দেয়া কয়, স্বামী গো, বিবি গো, নবীরে ওয়াদা দিছি মেহমানরে মেহমানদারি করাবো, তুমি একটা কাজ করো, বাচ্চাটার একটু আদর করায় ঘুম পাড়ায় দাও। রাতের বেলায় বাচ্চারে খাওয়ানো লাগবে না, এই বাচ্চার খাবারটা মেহমানের সামনে পেশ করে দাও। রাতের বেলা আমার বাচ্চারা খাওয়ানো লাগবে না। ক্ষুধার্ত বাচ্চা ঘুমায় না, খালি মা মা বলে কাঁদে। বাচ্চারা রাতের বেলা ঘুমায় না। আর আগের যুগের একটা নিয়ম ছিল, মেহমান আর মেজবান, বাড়িওয়ালা এবং মেহমান পর্দার বিধান ছিল না, একসাথে বৈশা খানা খাইতো না, হয়তো মেহমান খাইতো না। হযরতে আনাসের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যদি আমার বাচ্চার খাবার মেহমানরে দিয়া দেই তাতে বাধা নাই, বাচ্চাটারে ঘুম পাড়ায়া দিব। তবে স্বামী আমার, আপনিও যখন খাইতে বসবেন, আমিও যখন বসব, এই খাবার যদি 3 জনে খাই, মেহমানের ভাগে তো মেহমানের পেট ভরবেন। কি করা যায়? হযরত আবু তলহা কয়, বিবি রে, তুমি একটা কাজ করবা, খাবারটা যখন মেহমানের প্লেটটা আগে দিবা, এরপর আমি মেহমানরে বলবো, মেহমান, বাতিতে হয়তোবা তেল কম আছে, বাতিটা একটু নিভাইয়া দেই, নয়তোবা বাতি পরবর্তী তার জ্বালাইতে পারবো না, একটা ছলনা দিয়া বাতিটা নিভাইয়া দিব। তুমি খালি 2টা প্লেট, একটা আমার সামনে দিবা আর একটা তোমার সামনে দিব। তোমার সামনে খালি প্লেট, আমার সামনে খালি প্লেট, অন্ধকার। মেহমান খানা খাবে, আমরা হাত নাড়াবো, প্লেটের মধ্যে হাত গুড়াবো। মেহমান মনে করবে যে আমিও খাইতেছি, বিবি তুমিও খাইতেছো। মেহমান পেট ভরা খানাটা খায়া নিবে। মেহমান তাহলে তার ভিতরে সংকোচ থাকবে। কয়, ঠিক আছে স্বামী আমার, এইভাবে চল। রাতের বেলা স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত, অভুক্ত, এই 2 জন বাচ্চারেও খানা দেয় না। ওই খানাটা মেহমানরে দিয়া দিছে, বাতিটা নিবাইয়া দিছে। এবার তারা 2 জন প্লেটের মধ্যে হাত ঘুরায় আর মেহমান খানা খায়া পালায়। ফজরের সময় যখন মেহমান নিয়ে হযরতে আনাসের বাবা হযরত আবু তলহা মসজিদে নববীতে গেছে, আমার নবীজি মেম্বার থেকে সামনে থেকে দরজায় গেছে আনাসের বাবা আবু তলহাকে রিসিভ করার জন্য। কাছে গিয়া আবু তলহার দিকে তাকায়া নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া, আবু তলহা, রাতের বেলায় যে কর্মকাণ্ড করেছো, যা কিছু করেছো, আরশের মালিক সব দিকে ফেলাইছে। আবু তলহা, কি করছো রাতের বেলায়? রাতের বেলায় তোমাদের কাজ করো, আরশের মালিক দেখছে, আমি নবীরেও জানায়া দিছে। এ আবু তলহা, আমার আল্লাহ তোমার প্রতি, তোমার বিবির প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআন নাজিল করছে,
আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে এ আবু তালহা আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পেটে ক্ষুধা, বাচ্চা ক্ষুধার তো তাদের উপরে মেহমানের প্রাধান্য দিয়েছে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা নিজের চাহিদার উপরে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদেরকে সফল বানায়। বাবা তোর জন্য ঘর বানালি, ভবন বানালি, তোর জন্য টিভি রাখার একটা ঘর বানালি, সোফা বানালি, গুনাহ হয় ঘরের ভিতরে, অথচ আল্লাহর বান্দারা নামাজ পড়বে। ক্লাবের জন্য জায়গা হয়, সিনেমার জন্য জায়গা হয়, দুনিয়ার রং তামাশার জন্য জায়গা হয়। শুনলাম এই যে মসজিদটা জীর্ণ শীর্ণ, আমি কয়েক বছর যাবত আপনাদের এলাকায় আসি, মসজিদটা দেখলে আমার কান্না আসে। এমন মসজিদ আমি কোথাও দেখি নাই, এতটা নিম্নমানের। এই জন্য আমার বাবা কি পরিমাণ নূর, কোরআন কতটা আলোর পথ দেখায়, কতটা বাবা সুন্দর পথ দেখায় এই কোরআন। আল্লাহ তাআলা নিজেও মানুষদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলার কোরআন অন্যত্র বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো ইমানদারের বন্ধু। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর শয়তান হলো ওই ধরনের তাগুত, হলো ওই সমস্ত মানুষের বন্ধু যারা কাফের, কাফেরদের বন্ধু হলো তাগুত। আর এই তাগুতের কাজ হলো আলো থেকে মানুষগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। তাহলে আল্লাহ আপনারা আলোর দিকে ডাকে, কোরআন আপনাকে আলোর দিকে ডাকে। আর তাগুতি শক্তি, দুনিয়ার শক্তি, দুনিয়ার মহব্বত এবং শয়তান আপনাকে অন্ধকারের দিকে ডাকে। আপনারা কার পথে চলবেন, আল্লাহর পথে নাকি শয়তানের পথে? জোরে বলেন না, কার পথে? আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কান আমিন। কিভাবে অন্ধকার, অন্ধকার থেকে আলোর দিকে ডাকে? যেই আরবের ভিতরে মানুষ মানুষকে দিবালোকে খুন করত, নিজের জীবন্ত মেয়েকে মাটির মধ্যে পুঁতে রাখত, সেই মানুষগুলো কি করে সোনার মানুষ হয়ে যায়? হযরত ওমরের মতো মানুষ ওই যুগে সাহিত্যের দিকে সবচাইতে চরম সাহিত্যিক ছিলেন 17 জন মানুষ। পুরো আরবের ভিতরে কয়জন? 17 জন। এই 17 জন মানুষের ভিতরে সবচাইতে সর্দার এবং সবচাইতে সুসাহিত্যিক ছিলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ, জোরে কান। হযরত ওমর ছিলেন একজন সবচাইতে সেরা সাহিত্যিক, সবচাইতে ভাষা পণ্ডিত হযরতে ওমর। এ আমার বাবা, তৎকালীন যুগের একজন পচা কবি ছিল ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস। এই ইমরুল কায়েসের কিছু কবিতা আমরাও পড়েছি কিতাবের মধ্যে, মাকামাতে হারিরি সহ বালাগাতের কিছু কিতাবের মধ্যে। আমাদের আলেম ওলামারা ভালো বুঝবে, আপনারা এটা বুঝবেন না। কিছু কবিতা সাহিত্যের উদাহরণ দিতে গিয়ে আদবের যতগুলো কিতাব আছে, আদবের কিতাবের মধ্যে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে ইমরুল কায়েসের কিছু কবিতা আনছে, প্রেমের কবিতা। এখানে আমাদের ওই প্রেম শিখানো মাকসাদ ছিল না, সাহিত্যটা বুঝানো কি ছিল? মাকসাদ। এই ইমরুল কায়েসের কবিতা এমন পচা কবিতা, এমন নেকেট নেকেট কথা ইমরুল কায়েস ওই যুগে বলতো। আর এই কথাগুলো কাবার গেলাফের মধ্যে টানায় রাখতো। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যুগের মধ্যে হযরতে ওমর ছিলেন একজন সুসাহিত্যিক মানুষ। নবীজির প্রতি তার বিদ্বেষ ছিল খুব চরমে। একবার আবু জেহেল একটা বৈঠক বসাইল যে মুহাম্মদ রে আর বাঁচতে দেওয়া যাবে না। এ আরবের মানুষেরা কে আছো? এই মুহাম্মদ কিছু বানোয়াটি কথা বলে, কোরআনের নামে চালায়া দেয়, আর এই কথাগুলো বইলা বাবা ছেলের মাঝে বিভেদ তৈরি করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। ওরা বলে মুহাম্মদ নাকি কোরআন বানায় বানায় বলে, অথচ আমার নবী একটা কথাও বানায় বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কখনো আল্লাহর ওহী দেওয়া ছাড়া, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী ছাড়া আমার নবী একটা কথাও বলে না। জোরে কান আল্লাহু আকবার। নবী কি কোনো কথা বানায় বলে নাকি? নবীজি কোনো কথাই বানায়া বলে না। আমার বাবা হযরতে ওমর, তারে বোঝানো হলো
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসছে। ভাই এই মোহাম্মদরার সুযোগ দেওয়া যাবে না, খতম করতে হবে। এই মোহাম্মদ সে তো আমাদের মানুষগুলোর দিন থেকে সরায়া ফেলতেছে। বাপ ছেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগায়। কারণ যে মুসলমান হয় সে কাফের থেকে, স্বামী যদি মুসলমান হয়, স্ত্রী যদি কাফের হয়, তাহলে বিবাহ থাকে নাকি? সব আলাদা, বিচ্ছেদ হয়ে যায়। এমন অবস্থা গেছে যে বদরের যুদ্ধের সময় কি যে এক চরম অবস্থা ছিল। শত্রু পক্ষে বাপ যুদ্ধ করতেছে আর নবীর পক্ষে ছেলে যুদ্ধ করতেছে। বলেন অবস্থাটা কতটা চরমে। শত্রুর পক্ষে কে আসছে? বাপ আসছে। আর নবীর পক্ষে কে গেছে? ছেলে গেছে। বদরের যুদ্ধের পর যুদ্ধে যখন মুসলমানদের বিজয়, ছেলে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বাবায় ডাক দিয়া কয়, ছেলে রে, যুদ্ধের ময়দানে আমি তোরে বারবার আমি দেখছি তুই আমার সামনে দিয়ে হাঁটতেছি। তুই যদি আমার ছেলে না হতি আমি তোরে হত্যা করে ফেলতাম। ছেলে দেখা আমি তোরে কি করি নাই? হত্যা করি নাই। তুই আমার ছেলে, কারণ তুই আমার শত্রুর পক্ষের মানুষ। মোহাম্মদের কথা কস, পাইলেই তোরে আমি কতল করে দিতাম। ছেলে তখন ডাক দিয়া বলে, ও আব্বা, যেই জাতের প্রতি কালিমা পড়েছি ওই জাতের কসম করে কই, আব্বা গো, তুমি আমারে বারবার দেখেছো কিন্তু আমারে হত্যা করো নাই। কিন্তু আব্বা, আমি ওই জাতের কসম করে কই, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যদি তোমার আমি একবার দেখতাম, আব্বা তুমি আমার নবীর বিরুদ্ধে লড়াই করতে আসছো, যদি আমি একবার তোমার হাতের কাছে পাইতাম, আমি আমার নবীর জন্য, আল্লাহর জন্য আমার তরবারি দিয়া তোমার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। সংসারের মধ্যে অরণ্য তৈরি করে, ভেজাল তৈরি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, এই মোহাম্মদ আর বাঁচায় রাখা যায় না। তিনিও ছিলেন মুসলমান, যিনি জিজ্ঞাসা করেছেন, কয় ওমর, ঠিক আছে মোহাম্মদের ব্যাপারে তুমি কল্যাণতে যাইবা, বেশ ভালো কথা, কিন্তু নিজের ঘরের খবর আছে? কি হইছে? কয় তোমার বোন আর ভগ্নিপতি তো কালিমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাগটা ফিরাইয়া দিছে কোন দিকে? নিজের ঘরের দিকে। তোমার বোন, তোমার আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাইদ, এরা দুইজন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সময় ফাতেমা, হযরত ওমরের এক বোনের নাম ছিল ফাতেমা আর তার ভগ্নিপতির নাম ছিল সাইদ। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে কোরআনের তালকিন দিচ্ছিলেন, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআন শিখাইতেছেন আরবের আরেকজন কারি, যিনি কোরআন ভালো শিখাইতে পারতেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় কোরআনের কি ছিলেন? কারি ছিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে আম্মার ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই জায়গায় গিয়া ফাতেমা এবং সাইদকে কোরআন শিখায়। যাই হযরত ওমর ঘরের মধ্যে আওয়াজ দিছে, কে? আমি ওমর। কথা শুনতেই আম্মার যিনি কোরআনের শিক্ষক তিনি গিয়া একেবারে চিপার মধ্যে একটা লুকানো, যেখানে মানুষ গুরুত্বপূর্ণ জিনিস লুকায় রাখে, যেমন সিন্ধু, এই ধরনের একটা বক্সের ভিতরে হজরতে আম্মাত পালাইছে। সাইদ দৌড়ায় খাটের নিচে ঢুকছে, কিন্তু হজরতে ওমর পায়া বনরে দুইকাই বনরে পাইছে কাজ। যাই ধমক দিছে, তরবারি উঠা। এমনি উত্তম মাধ্যম জিজ্ঞাসা করতেছে, ভয় দেখায়, এই বোন তুই কি করছিস? আমি তো মোহাম্মদের প্রতি কালিমা পড়ে ফেলাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। রাগে অগ্নিশর্মা হইয়া বোনরে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে। বোনের গা থেকে রক্ত বের হইতেছে, ওই রক্তের ফোঁটা হজরতে ওমরের হাতেও লেগেছে। এবার হজরত ওমর রক্ত দেখা একটু নত হয়ে গেছে। রক্ত দেখা ডাক দিয়া কয়, কিরে বোন, ছোটবেলায় তরে কুলে নিয়ে পালছে, আজকে কি মারার লিগা? মোহাম্মদের প্রতি ঈমান আনবি, আমার একবার জিজ্ঞাসা করলি না? আমি ভাই তরে কত আদর করে লালন পালন করেছে, আজকে আমাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলি না? আগেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করলি। কে তোকে উদ্বুদ্ধ করলো? কোন জিনিস তোকে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে তোকে বাধ্য করলো? বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই রে, যেই জিনিস আমারে এই কালিমা পড়তে মোহাম্মদের প্রতি ঈমান আনতে উদ্বুদ্ধ করেছে, একটা কাগজের মধ্যে লেখা ছিল সূরা তহার মাত্র 5টি আয়াত। এই 5টি আয়াত হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনে শিখাইতেছিলেন। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এখান থেকে 5টি আয়াত কাগজে লেখা। কয় ওই কাগজটা হযরতে ফাতেমা বের করে আনছে। ভাই এই যে, কয় দে আমার হাতে দে, আমি একটু পড়ে দেখি এখানে কি আছে। এর আগে শুধু ওমর শুনছে, কিন্তু জীবনে কোরআন কোনোদিন দেখে নাই, কোরআন পড়েও নাই। ফাতেমা ডাক দিয়া বলে, ভাই রে, ও ভাই, এটা তো পবিত্র কিতাব, এটা অজু ছাড়া, পবিত্রতা ছাড়া পড়া যায় না। ওমর ডাক দিয়া বলে, পবিত্রতা কেমনে অর্জন করতে হয়? কয় গোসল করলে পবিত্রতা অর্জন হয়, তুমি আগে গোসল করে আস। হযরত ওমর গোসল করে আসলেন। কয় দে, এবার দে কাগজটা আমার হাতে দে। কাগজটা যখন হাতে দিয়েছে, হযরত ওমর তো আরবি বোঝে, আরবের মানুষ। এই 5টি আয়াত যখন পড়তেছিলেন, ওই সময় হযরত ওমরের চোখ দিয়া গাল বায়া বায়া পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে ওমর অন্ধকার থেকে আলোর দিকে কিতাবে বের করে নিয়ে যায়, হযরতে আম্মার ভিতরে থেকে এবার বের হয়ে আসছে। যে ওমর তো শান্ত হইছে, বের হয়ে আইসা আম্মার কয়, ভাই ওমর, আপনার জন্য গতকাল বিশ্ব নবীকে দেখেছি কাবার চত্বরে হাত তুলে কাঁদতেছিল আর দোয়া করতেছিল। আল্লাহ গো, এই মক্কার ভিতরে 2জন বীর আছে, একজন আবু জেহেল আর একজন হলো ওমর। এই 2জনের মধ্যে তুমি একজনকে ইসলামের পক্ষে ঝুঁকায়া দাও। ওমর, আমার বিশ্বাস, আমার মনে হয় আল্লাহ তোমার বেলায় বিশ্ব নবীর দোয়াকে কবুল করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বোন আর ভগ্নিপতিরা ডাক দিয়া কয়, আমার মাফ করে দাও, দেরি করো না, নবীর কাছে নিয়ে যাও। নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন হযরত ওমর আমার নবীর দরবারের দিকে রওনা, সাহাবায়ে কেরাম গিয়া খবর দেয়, হুজুর অবস্থা বেশি ভালো না, ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য, কল্যাণ নেওয়ার জন্য। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা খবরদার বাধা দিও না, আমার ওমরকে আসতে দাও। আমি গতকাল দোয়া করেছি, আমার মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছে। হযরত ওমর ভিতরে ডুইকা সালাম দিয়া দেরি নাই, ডাক দিয়া বলে, হাতটা বাড়ায়া দিলাম, আপনার কল্যাণীতে আসছিলাম, এই যে আমার কল্যাণটা আগায়া দিলাম, তরবারি আপনার হাতে দিলাম, আমার কল্যাণটা আমি আপনারা দিয়ে দিলাম। এবার আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না।
এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকোদের মাথায় কেন, লড়াকোদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। পীর মোসলে উদ্দিন দুধু মিয়া কই, মনের আগুন জ্বলছে যে রই রই। পীর সালাহউদ্দিন আইয়ুবীরা কই, মনের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করব কোথায় বলেন? নবীজি কয়, দারে আরকামে, পৃথিবীর প্রথম মাদ্রাসা হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর, সাফা মাহারের পাহাড় পাশে একটা পাহাড়ের উপরে একটা ঘর আছে, দারে আরকাম। যারা হজে গেছেন সাফা মারওয়া পাহাড় এ বাবা সাই করার সময় তার ডান পাশেই দেখবেন হযরতে ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো পড়ে আছে, স্মৃতি। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসা। কয় ওই দারে আরকামে। ওমর কয়, না ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে পড়ব। কয় না, কাফেররা জুলুম করবে, ভয় হয়। কয় তাইলে ওমর ইসলাম গ্রহণ করে লাভটা কি হলো? নবীজি, আমি ওমর আগে আগে যাব, কাবার চত্বরে আজকেই নামাজ কায়েম করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রওনা। নবীর চাচা হযরতে হামজা, তিনিও মুসলমান। হামজারে কয়, এ ওমর ডাক দিয়া, হামজা আমি আগে থাকবো, তুমি পিছনে থাকবা, মাঝখানে সাহাবায়ে কেরাম থাকবে। হামজা সাইয়্যিদুশ শুহাদা, সে থাকবে পিছনে। আর হযরতে ওমর ইবনুল খাত্তাব সামনে। কাবার চত্বরে গেছে, ওই দিক দিয়া কাবার শিয়াল কুত্তাগুলো, আশেপাশে মক্কার শিয়াল কুত্তা পর্যন্ত, তার মানে ওই কাফেররা, জালেমরা, তারা অপেক্ষায় আছে যে মনে হয় এই মাত্র ওমর কি করতেছে, মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসতেছে। অপেক্ষায় আছে, কল্লা নিয়ে আসতেছে। দেখে না না, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআনের কাছে ওমর গেছে, ওমরকে আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর ওরা দেখে, কিরে হালাত তো ভিন্ন। ওমরের আশেপাশে দেখি সব মুহাম্মদের লোক। ঘটনা ডাকি, কাছে গিয়া ডাক দিয়া কয়, খবরদার, আমি ওমর কালিমা পড়েছি। মক্কার শিয়ালেরা, আজ থেকে যদি কেউ মুহাম্মদের দিকে, মুহাম্মদের সৈনিকদের দিকে বাঁকা নজরে তাকাও, আমি ওমরের নাঙ্গা তরবারি থেকে একটা কাফেরকে আমি কোনোদিন আস্থা ফেরতে দিব না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, এই কোরআন আইসা মানুষকে কেমন মানুষ বানাইলো। জাহিলিয়াতের যুগের মানুষগুলো ওই অন্ধকার যুগকে কেমনে সোনালী যুগ বানায়। ইয়ার মুখের যুদ্ধের সময়
সাহাবায়ে কেরামদের দলের ভিতরে যেই মানুষগুলো পানি পান করা নিয়ে একজন আরেকজনের সাথে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যুদ্ধ করত, ওই মানুষগুলো দেখেন নিজের জীবনের উপরে আরেকজনের জীবনকে কেমনে প্রাধান্য দেয়। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম আহত, পানি বলে চিৎকার মারলেন এক সাহাবী, আর এক সাহাবী পানি নিয়ে দৌড়ায় আসছে, যে জীবিত আছে পানি পান করানোর জন্য। পানি নিয়ে কয় নেন এই যে পানি, পানির বোতল দেখা, পানির পেয়ালা দেখা, মস্কো দেখা, পাশের সাহাবী চিৎকার মারছে পানি। এই সাহাবী মুমূর্ষু রোগী, সে ডাক দেয়া আমারে দিও না, আমার থেকে বেশি প্রয়োজন মনে হয় আমার এই ভাই, ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। ওই ভাইয়ের কাছে যখন পানির মস্কো নিয়ে যায়, পাশের জন পানি বলে চিৎকার মারে। ওই সাহাবী ডাক দিয়ে কয় আমার বেশি প্রয়োজন না, আমার ভাই এই যে আমার পাশে চিৎকার মারতেছে তার কাছে নিয়ে যাও। তার কাছে নিতে নিতে দেখে লোকটা শহীদ হয়ে গেছে। এরপরে ফিরে আসছে দ্বিতীয় জনের কাছে, আইসা দেখে সেও শহীদ হয়ে গেছে। প্রথম জনের কাছে আইসা দেখে সেও শহীদ হয়ে গেছে। নিজের জীবনের উপরে আরেকজনের জীবনকে প্রাধান্য দিছে। অথচ যেই মানুষগুলো ছিল অন্ধকার যুগের সবচাইতে, জাহিলি যুগের সবচাইতে জাহেল মানুষগুলোর এই কোরআন যদি এতটা ভালো বানাইতে পারে, এই কোরআন যদি তোমার ঘরে ঢুকে, এই কোরআন যদি তোমার সিনায় ঢুকে, এই কোরআনের মহব্বত যদি তোমার অন্তরে ঢুকে, তোমাকেও আলোকময় জীবন দান করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আরেকজন সাহাবী, নবীর সাহাবী, একটু কাছে আসেন, একটু অনেকে দাঁড়ায় রয়েছেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসলে ভালো হইতো না ভাই? এটা জান্নাতের বাগান, কাছে আসবেন তো জান্নাতের দিকে আগাইলেন। একটু আগান ভাই, একটু কষ্ট দিব আপনাদেরকে। সবাই বসে পড়ি, জান্নাতের বাগান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা, কোরআন কেমন নূর, কেমন আলো! এই আলো পাইছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। এত বড় জগৎ বিখ্যাত বাবা, এত বড় আল্লাহর ওলি, দেওবন্দের সূর্য সন্তান। এই যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি মুখলেসুর রহমান কাসেমি, উনিও দেওবন্দে পড়াশোনা করছে। এই দেওবন্দের কৃতি সন্তান, সূর্য সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। আল্লাহ ওনারে কতটা মেধা, কতটা ব্রেন আর হেফজ শক্তি আল্লাহ দান করেছে। উনি যদি কোনো কিছু মুখস্থ রাখার ইচ্ছা করত, উনি সেটাকে মরণ পর্যন্ত ভুলতেন না। সুবহানাল্লাহ, জোরে কার সবাই। আর যদি কোনো কিছু মুখস্থ রাখার ইচ্ছা না করত, তাহলে ওই জিনিসটা অন্তত তিনি 40 বছরের মধ্যে ভুলতেন না। সুবহানাল্লাহ, জোরে কার সবাই। কত বড় বেড়ে মানুষ এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই একবার সাহারানপুর থেকে তিনি একবার দেওবন্দে আসবে। সাহারানপুর সফরে, সেখান থেকে দেওবন্দে আসবে। আর আপনারা জানেন ভারতের সবচেয়ে উন্নত চলাচলের ব্যবস্থা হলো ট্রেন। ট্রেন ছাড়া তাদের অতটা উন্নত ব্যবস্থাপনা নাই চলাচলের জন্য। তো উনি ট্রেনের টিকিট কাটার জন্য সাহারানপুর ট্রেন স্টেশনে গেছেন। যাওয়ার পরে সেখানে যিনি ট্রেনের টিকিট মাস্টার, যিনি কাউন্টারের, উনি ছিল একটু বদমেজাজি, হিন্দু মালাউন। এরা এমনিই দেখবেন কি থাকে, বদমেজাজি থাকে, হিন্দু মানুষ। এর ব্যাপারে সবাই জানে। আর বিশেষ করে সরকারি এই সমস্ত জায়গায় যারা থাকে, টিকিট নাই, যাও যাও, টিকিট নাই, আবার টাকা দিলে টিকিটের অভাব নাই। তার মানে 2 নম্বর মানুষ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনি টিকিটের কাউন্টারের সামনে দাঁড়াইছে, গ্লাসগুলো ময়লা হয়ে গেছে। কারণ ওই যে মানুষ হাত দেয়, তারপরে একটু মুখের আওয়াজে কথা ধোয়া লাগে, গ্লাসগুলো একটু ঘোলা হয়ে গেছে। ভিতর থেকেও বাইরে দেখা যায় না, বাহির থেকেও ভিতরে দেখা যায় না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, যার সিনায় কোরআনের আলো আছে, কোরআনের নূর আছে, এই নূর থাকার কারণে আল্লাহ তাআলা তার গোটা দেহের ভিতরে কোরআনের একটা নূর দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার।
তো উনি করছে কি, টিকিট মিকেট না চাইয়া হাতের মধ্যে টাকা নিয়েছে, টাকা নিয়ে ওই ফাঁকা আছে না একটা গ্লাসের ভিতরে, ফাঁকা দিয়া টাকাটা দিয়া কয়, মুঝে এক টিকিট দিয়ে দো সাহারানপুর সে দেওবন্দ তক, আমি সাহারানপুর থেকে দেওবন্দে যাবো, একটা টিকিট আমারে দিয়ে দাও। তো ওই এত বড় বদমেজাজি মালাউন হিন্দু উনি করছে কি, টিকিটটা না দিয়া কয় আপ ইধার, হ্যাঁ হ্যাঁ খাড়া হো, আপনি একটু এখানে দাঁড়ান, একটু সময়ের জন্য অপেক্ষা করেন, আমি দিচ্ছি টিকিট আপনাকে। কোনো ধরনের কটূক্তি নাই, কোনো কথা নাই। উনি করছে কি, টিকিটটা না দিয়া উনি ওই কাউন্টার থেকে বের হয়ে আসছে, হিন্দু কিন্তু হিন্দু, কাউন্টার থেকে বের হয়ে আইসা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে একটা নজর দিস, একটা মাত্র নজর দিছে আল্লাহর ওলির দিকে। নজর দেওয়ার পর হিন্দু ভদ্রলোক, কর্কশ ভাষা যার, চরিত্র যার ভালো না, স্বভাব যার ভালো না, আনোয়ার শাহ কাশ্মীরির চেহারা দেখা চোখ দিয়া পানি আইসা কাঁদতেছে। হিন্দু ভদ্রলোক কাঁদতেছে, ডাক দিয়া বলে, এমন নুরানি চেহারা জীবনে আমি কোনোদিন দেখি নাই, টিকিট দিব পরে, আগে আপনি আমার জান্নাতের টিকিট দেন, আমার স্বর্গের পথটা দেখান, যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। এই চেহারার মানুষ জান্নাতি মানুষ, এটা স্বর্গীয় মানুষ, আপনি আমারে কালিমাটা পড়ায় দেন, আমি আগে কালিমা পড়তে চাই, তারপরে আপনার টিকিট দিতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরপেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কোরআন কেমন আলো! ওই জাহিলি যুগের মানুষ, একজনের নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু তালহা নবীজির দরবারে বসা। নবীজি একদিন তার দরবারে মেহমান আসছে, মেহমান খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ তুমি সবার দিলটাকে কোরআনের নূর দ্বারা, কোরআনের আলো দ্বারা আলোকিত করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আবু তালহা সহ অনেক সাহাবায়ে কেরাম বসা। নবীর দরবারে এক মেহমান আসছে। মেহমান, আমাদের দেশের মানুষের স্বভাব, মেহমান দেখলে দেখবেন কপাল ঘুরায়া যায়, এত মেহমান, নিজের ফ্যামিলি খাওয়াইতে না, আবার মেহমান। অথচ আরবের মানুষ মেহমান দেখলে বেজার হইতো না খুশি হইতো? ঘরে খাবার নাই, মেহমান দেখলে খুশি হয়ে যাইতো। নবীদের সুন্নাহ হলো মেহমান ছাড়া নবীরা খানা খায় না। নবীর দরবারে এক মেহমান আসছে, এখন মেহমানদারি করাইতে হবে, রাতের খানা খাওয়াইতে হবে। নবী আলাইহিস সালাম এশারের নামাজের পরে বিবিদের হুজরায় গেলেন। নবীর বিবিদের জন্য 8টা হুজরা ছিল। সূরাতুল হুজুরাত, হুজরাতুনের বহুবচন হুজুরাত, লাইন ধরা 8টা রুম, বিবিদের রুম, মা আয়েশার রুম, মা আফসার রুম, উম্মে সালমার রুম, হাবিবার রুম, জায়নাবের রুম, এক একটা রুম এরকম পাশাপাশি, এই লঞ্চের কেবিনের মতো বা হসপিটালের ওই যে রুগীরা থাকে না বেড, এরকমের পাশাপাশি বেড, মাঝখানে একটু ডিভাইডেড দেওয়া আছে, মানে এখানে নবীর বিবিরা থাকে। নবীজি প্রথম এক বিবির ঘরে গেলেন, যা কয়, আমার ঘরে মেহমান আসছে, কোনো খাবার আসেনি। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ছাড়া ঘরে কোনো খাবার নাই। একে একে 9 বিবির কাছে গেলেন মেহমানরে খানা খাওয়ানোর জন্য। 9 বিবির একই কথা বললেন, হুজুর আমার ঘরে একটা খেজুরও নাই যে মেহমানরা আমরা খাইতে দিব। অথচ তিনি মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার প্রেসিডেন্টের ঘরে কি নাই? খাবার নাই। নবী তো দোজাহানের বাদশা, তার ঘরে খাবার নাই। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ গো, আমার বাড়িতে মেহমান আসছে, আমার ঘরে মেহমান আসছে, না খাওয়ায় রাখবো নাকি? সাহাবায়ে কেরামরা তো বসে আছে মসজিদের মধ্যে, নবীর অনুমতি ছাড়া সাহাবীরা যায় না। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, কে আসো? আমার এই মেহমানরা আজকে রাতের বেলায় মেহমানদারি করবা, তার খানার ব্যবস্থা করবা। সাহাবায়ে কেরাম মাথাটা নিচে দিয়া, অনেকে কাঁদতেছে, মাথাটা নিচু করে দিছে। কেউ সাহস পায় না যে হুজুর আমি নিয়ে মেহমানদারি করাবো, কারণ কোনো সাহাবীর ঘরে খাবার নাই। কেউ একদিন না খাওয়া, কেউ 2 দিন না খাওয়া, কেউ পেটে পাথর বেঁধেছে। এই অবস্থায় কেমনে নবীর মেহমানরে বাসায় নিয়ে খাওয়াবে? কেউ সাহস পাচ্ছে না যে হুজুর আমি আপনার এই মেহমানটারে বাসায় নিয়ে খাওয়াবো।
নবীজি দেখতেছে সাহাবায়ে কেরাম কেউ রাজি হয় না। দুজাহানের নবী, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী একটা অফার দিলেন, একটা অফার। হাদিস শোনাইতেছে বাবা, হাদিস। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা কে আছো? তোমাদের ভিতরে এমন কে আছো আমার এই মেহমানটারে আজকে যে মেহমানদারি করাবে আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে খোদার জান্নাতে একই সাথে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার এই মেহমানকে যে আজকে মেহমানদারি করাবে আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমি মুহাম্মদ তাকে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে কারণ সবাই বলেন তো, নবীর সাথে জান্নাতে থাকার শখ কার নাই? সবার আছে না? সাহাবায়ে কেরামের ভিতরে এবার আগ্রহ জায়গা গেছে, কিন্তু জানে না ঘরে খাবার আছে কিনা। খাবার নাই, এই জন্য কেউ সাহস করে হাত উঠায় না, কেউ বলে না যে হুজুর হ্যাঁ আমি তার মেহমানদারি করাবো। কিছুক্ষণ পর হযরতে আবু তলহার চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত আবু তলহা দাঁড়ায়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আবু তলহা রাজি, আপনার মেহমানরে আমি ঘরে নিয়ে খানা খাওয়াইতে চাই। অথচ আবু তলহা নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা, নিজেও জানে না। অফারটা ধইরা ফেলাইছে, নবীর অফার। মেহমানরে নিয়ে বাসায় গেছে। আবু তলহার স্ত্রীর নাম উম্মে সুলাইম, নারী সাহাবীদের ভিতরে ও আমার পর্দার মা, ও অত্র এলাকার বাবলা তলার মা বোনেরা, মা গো তোমরা যারা বয়ান শুনতার সময়, নারীদের ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিসা ছিলেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকার পর 2 নম্বর সবচাইতে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন এই উম্মে সুলাইম। হাদিসের পাতায় পাতায় খুঁজলে হযরত উম্মে সুলাইমের নাম পাওয়া যায়। এই উম্মে সুলাইম কেমন একজন মহিলা সাহাবী। উম্মে সুলাইম আমার নবীরে বড় ভালোবাসতে, আমার নবীও তারে বড় ভালোবাসতে। মাঝে মাঝে উম্মে সুলাইমের ঘরে যদি একটু ভালো খাবার তৈরি হইতো, একটা পাত্রে করে আমার নবীর জন্য পাঠায়, যাও এই খাবারটা আমার নবীরে দিয়ে আসো। উম্মে সুলাইম আমার নবীর জায়গা কিছু খায় না। এই যুগেও দেখবে অনেক মা এমন আছে, অনেক বোন এমন আছে, গাছের প্রথম লাউটা আল্লাহওয়ালাদেরকে না দিয়া, কোরআনের পথে না দিয়া নিজেরা খায় না। গাছের প্রথম পেয়ারাটা খায় না, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, নিজে প্রথম টাকাটা খরচ করে না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। এমন মা এই যুগে আছে না নাই? এখনো আছে, এমন মায়ের অভাব নাই। উম্মে সুলাইম নবীকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। নবীরে রাইখা উম্মে সুলাইম কখনো কোনো ভালো খানা খায় না। উম্মে সুলাইম কেমন নারী? হযরত উম্মে সুলাইম অনেকদিন হয়ে গেল নবীরে হাদিয়া দিতে পারে না। উম্মে সুলাইমের একটা সন্তান আছে, ছোট্ট বাচ্চা, নাম তার আনাস, যেটা ছিলেন খাদেমে রাসূল, রাসূলের খাদেম। উম্মে সুলাইম আনাসের মা এই ছোট্ট আনাসের হাতটা ধইরা নবীজির দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, ঘরে কোনো খাবার নাই, অনেক দিন হয়ে গেল আপনারা কোনো হাদিয়াও দিতে পারি না। নবীজি আমার এই কলিজার টুকরা হযরতে আনাস, আমার এই কলিজা সেরা ধন, আমি মায়ের কলিজার টুকরা সন্তান, আমার আনাসকে আপনারে দান করে দিলাম, আপনার খেদমতে দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসের খেদমত নিতে চাই না, আমার সন্তান মরণ পর্যন্ত আপনার খাদেম হয়া যেন মরতে পারে, আপনার খেদমতের জন্য আমার সন্তানটারে দান করে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ও আমার পর্দার মা, মাগো মরে দেখো মা, নাকের ফুল সাথে যাবে না, কানের দুলটা সাথে যাবে না রে মা। ও মা, দামি 3 পিসটা কবরে নিতে পারবা না মা। মাগো ইন্ডিয়ান 3 পিসটা তোমার কবরে যাবে না, হোমটেক্সের বিছানা তোমার কবরে বিছায়া দেওয়া হবে না মা। ওই ঠান্ডা মাটির ভিতরে সাদা কাপড়ে মোড়ায়া তোমার কবরে রাখবে। তোমার স্বামীটাও কবরে যাবে না, সন্তানরাও কবরে যাবে না, ভাই কবরে যাবে না। অথচ রাত্রে বেলায় তোমার স্বামী বয়ান
শুনতে আসছে, তুমি ফোন করে কাও স্বামী গো আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি আসো, ঘরে একা একা থাকতে পারি না। কিন্তু মা কবরে গিয়া দেখো তোমার কবরে তোমার স্বামী যাবে না। ও দুনিয়ার স্বামীরা তুমি বলো ভাই রে কই গেলা, বাবা কই গেলা, তাড়াতাড়ি আসো, ভয় হয়, একা একা কবরে থাকবা, সঙ্গে কেউ যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, তোমার ধন সম্পদ যাবে না, যাদের ঈমান আর আমল যাবে শুধু কোরআনের তেলাওয়াত আর দান খয়রাত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।